থামছে না হামের প্রাণঘাতী আগ্রাসন। গত ১.৫ মাসে মৃত্যু অন্তত ২৮৪ জনের। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা কাটছে না অভিভাবকদের। হাসপাতালে অনেক ক্ষেত্রেই বলছে না আইসিইউ বা বিশেষায়িত সেবা, ফলে দাঁড়ে দাঁড়ে ঘুরতেই সময় পেরিয়ে যাচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে মৃত্যু ঝুঁকি। এদিকে চিকিৎসকরা বলছেন টিকাদান চলতে থাকলেও রয়েছে জনসচেতনতার অভাব। এতে অনেক শিশুই থেকে যাচ্ছে সুরক্ষা বলয়ের বাইরে। হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, কুষ্টিয়ায় হাম পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন এবং সেখানে যারা রয়েছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মেঘলা। কুষ্টিয়ার সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে জানাই যে গত ২৪ ঘন্টাতে নতুন করে ২২ জন নতুন রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। এই এখন পর্যন্ত জেলাতে প্রায় ৯৪২ জনের ভর্তির তথ্য মিলেছে, যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন প্রায় ১২৮ জন, যাদের শরীরে হাম বা হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে কিন্তু তারা হাসপাতালে এসেছিলেন, চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এবং চিকিৎসকের পরামর্শে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে হামের যে টিকা দান কর্মসূচি সেটি বন্ধ থাকার কারণেই মূলত জেলাতে যে হামের প্রাদুর্ভাব বা এই লক্ষ্য নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন বা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এর মধ্যে কিন্তু আসলে প্রায় অধিকাংশ কিন্তু শিশু এবং যাদের বয়স ৬ মাস থেকে ৭ বছরের মধ্যে। চিকিৎসকরা বলছেন যে ইতিমধ্যে এই বাড়তি রোগীর চাপ সামাল দিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুটি ওয়ার্ড চালু করা হয়েছে হাম আইসোলেটেড ওয়ার্ড হিসেবে, যেখানে হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে যেসব রোগীরা আসছেন তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে যাদের শরীরে হামের উপসর্গ বা লক্ষণ আছে সেসব রোগীকে কিন্তু অন্যান্য যেসব রোগী বা ব্যক্তি থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়, কারণ এটি ছোঁয়াচে রোগ। একজন হাম আক্রান্ত ব্যক্তির শরীর থেকে ১৮ জন আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, যে কারণে এই আইসোলেটেড ওয়ার্ড আসলে চালু করা। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, সিভিল সার্জন বলছেন যে টিকাদান কর্মসূচি বন্ধ থাকার কারণে মূলত হামের প্রাদুর্ভাব এবং তারা এই প্রাদুর্ভাবকে কমিয়ে আনার জন্য ইতিমধ্যে প্রায় ২,৩০,৯২৬ জন শিশুকে হামের টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যেটি ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং এটি ১০ মে পর্যন্ত চলবে। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর, তার কাছ থেকে জানবো গাজীপুরে হাম পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ লালন। আপনার সাথে যেমনটি বলছিলেন, আসলে সারা দেশে হাম রুবেলা যে আক্রান্ত শিশু তাদের কিন্তু সংখ্যা বেড়েই চলেছে এবং সর্দি, জ্বর, কাশি এবং বিভিন্ন উপসর্গ, শরীরে লাল ফুসকুড়ি এবং বিভিন্ন উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় কিন্তু সারা দেশেই হাম রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চালু হয়েছে এবং আমি যদি একটু দেখাই যে হাম রুবেলার যে টিকাদান কর্মসূচিতে কিন্তু শিশুদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং গাজীপুরেও কিন্তু হাম রুবেলা টিকা ২০ এপ্রিল থেকে কিন্তু সিভিল সার্জন কর্তৃক উদ্বোধন করে কিন্তু তাদেরকে হাম রুবেলা টিকা যেটি সেটি দেওয়া হচ্ছে এবং গাজীপুরে যে ৫টি জেলা রয়েছে, যে ৫টি থানা রয়েছে, প্রত্যেক থানায় কিন্তু হাম রুবেলার যে টিকা সেই টিকা কিন্তু দেওয়া হয়েছে এবং মোট লক্ষ্যমাত্রা ৩,৭৩,১২৭ জনকে টিকার আওতায় আনা হবে এবং এ পর্যন্ত কিন্তু ২ লাখের মতো শিশুদেরকে টিকা দেওয়া হয়েছে এবং ৫টি উপজেলা এবং ৩টি পৌরসভা এবং ১টি সিটি কর্পোরেশন এবং ৩৯টি ইউনিয়ন মিলেই কিন্তু এই টিকাদান কর্মসূচি চলছে এবং যেমনটি বলছেন যে লক্ষ্যমাত্রা কিন্তু আসলে ৩ লাখের উপরে কিন্তু রয়েছে এবং এই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু শিশুদের হাম রুবেলার যে টিকা সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং টিকা দান কর্মসূচি কিন্তু দীর্ঘ ১ মাস চলবে এবং ২০ এপ্রিল শুরু হয়েছে এবং এর মধ্যে কিন্তু যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং ১ মাস কিন্তু এই টিকাদান কর্মসূচি চলবে এবং এই ছিল আমার কাছে গাজীপুর থেকে হাম রুবেলা টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি আমার আরেক সহকর্মীর কাছে, সাভারের নাজমুল।
এই মুহূর্তে রয়েছে আমি সাভার উপজেলাতে এবং আপনারা জানেন যে হামরুমেলার যে টিকা সেই টিকা নিতে কিন্তু আপনারা দেখছেন যে হাসপাতালগুলোতে কিন্তু আসলে শিশুদের যে ভিড় সেটা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন এবং হামরুমেলার যে বিশেষ টিকা সেই বিশেষ টিকা নেওয়ার জন্য কিন্তু যে ক্যাম্পিং করা হয়েছে এবং আপনারা জানেন যে 20 এপ্রিল 2026 থেকে আসলে হামরুমেলার যে ক্যাম্পিং সেটা কিন্তু আসলে চলছে এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার যারা শিশুদেরকে আসলে হামরুমেলার যে টিকা দেওয়ার জন্য টিকা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে হামরুমেলার যে টিকা নিতে আসা শিশুরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে তারা অপেক্ষা করছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে শিশুগুলো এখানে আনা হয়েছে এবং আপনারা জানেন যে এই যে হামরুমেলার টিকা 6 মাস থেকে 59 মাস পর্যন্ত যে টিকা সেই টিকা কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সকাল 8টা থেকে আসলে টিকার যে কার্যক্রম সেটা কিন্তু আসলে শুরু হয়েছে এবং আমরা দেখছি হাসপাতালগুলোতে বাচ্চাগুলো নিয়ে কিন্তু তারা ভিড় করছে এবং সকাল থেকেই আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে বাচ্চা নিয়ে কিন্তু হামরুমেলার যে টিকা সেই টিকা নিতে কিন্তু দেখা যাচ্ছে এবং এটার এখানে যে টিকাগুলো নিয়ে হচ্ছে এবং এছাড়াও কিন্তু হামরুমেলা ছাড়াও কিন্তু মানে একদম ছোট বাচ্চাদের যে অন্য যে সব টিকা সেসব টিকা কিন্তু আপনার দেয়া হচ্ছে এবং টিকার যে কার্যক্রম সেটা কিন্তু আপনার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে সব রোগী রয়েছে সেসব শিশু রয়েছে শিশুদেরকে যে টিকার যে কার্যক্রম সেটি আসলে করা হচ্ছে এবং আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে হামরুমেলার যে বিশেষ টিকা বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে সারা দেশে যে প্রাদুর্ভাব সেটা আসলে ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে যে টিকাগুলি দেওয়া হচ্ছে সেই টিকার যে কার্যক্রম সেটা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে তাদেরকে করা হচ্ছে এবং আমরা যদি দেখাই যে বাচ্চাদের যে বিশেষ করে সরকারি যে হাসপাতাল রয়েছে এছাড়াও বিভিন্ন যে পয়েন্টগুলি রয়েছে সেসব পয়েন্টগুলিতে আমরা দেখেছি যে বাচ্চাদের টিকা দেওয়া হচ্ছে এবং বাচ্চাদের বিশেষ করে যে টিকা শিশুরা কিন্তু তাদের বাবা মার হাত ধরে কিন্তু হাসপাতালগুলো কিন্তু আসতে শুরু করেছেন এবং এই সেই টিকার যে কার্যক্রম সেটি কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে করা হচ্ছে এই ছিল আমার কাছে সাভারের টিকা কর্মসূচির সর্বশেষ তথ্য মেঘলা। নাজমুল, আপনাকে ধন্যবাদ, সেই সাথে বাকি সহকর্মীদেরও।